শৌচাগারের সেপটিক ট্যাঙ্ক থেকে কিশোরীর মৃতদেহ উদ্ধার রাতাবাড়িতে। হাইলাকান্দির কিশোরীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য শ্রীভূমিতে। বিয়ের প্রলোভন দিয়ে বহির্জেলা থেকে কিশোরীকে নিয়ে আসা হয়েছিল বলে অভিযোগ। কিশোরীর সঙ্গে প্রতারণার পর মৃত্যুর অভিযোগ। দেহ গোপনের উদ্দেশ্যে শৌচাগারের সেপটিক ট্যাঙ্কে ফেলে রাখা হয়েছিল বলে অভিযোগ। কিশোরীর সঙ্গে মনোমালিন্যের জেরেই এই ঘটনার আশঙ্কা, তদন্তে পুলিশ। কিশোরীর দেহ থেকে দুর্গন্ধ ছড়ানোর পর পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশের তদন্তে উঠে আসছে একের পর এক তথ্য। বাড়ির মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য। রাতাবাড়ির চাঁদবানি গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে। একটি বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে আনুমানিক 15 থেকে 16 বছর বয়সী এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশি তদন্তে ফাঁস হয় লোমহর্ষক হত্যাকাণ্ড। যতদূর জানা গেছে, বিয়ের প্রলোভন দিয়ে ফুঁসলিয়ে পালিয়ে এনেছিল রাতাবাড়ির এক যুবক। বিয়ে করতে চাইলে বাধা ছিল কিশোরীর বয়স। কিশোরীর পরিবার থেকেও সহযোগিতা না পেয়ে নির্ঘাত জেল থেকে বাঁচতেই শ্রেয়সী কিশোরীকে প্রাণ শেষ করে দিয়ে খুনের তথ্য লোপাট করতেই দেহ সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া এবং শেষ রক্ষা হয়নি। দুর্গন্ধ ছড়ালে রাতাবাড়ি পুলিশকে খবর দেন স্থানীয়রাই। এই ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বৃহত্তর রাতাবাড়িতে। আনুমানিক 15 থেকে 16 বছর বয়সী কিশোরীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য সদর অসামরিক হাসপাতালে পাঠিয়ে দিয়ে ঘটনার রহস্য উন্মোচনে জোর তৎপরতা শুরু করেছে। রাতাবাড়ি থানার ওসি চিত্তরঞ্জন বরা, সিডিএসপি আনশুল শর্মা এবং সার্কেল অফিসার অন্তরা পালের উপস্থিতিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাঙ্ক থেকে মৃতদেহ উদ্ধার করে তাৎক্ষণিক আটক করেছে বাড়ির মালিক আবুল হোসেনকে। তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী হতভাগ্য কিশোরী হাইলাকান্দি জেলার টেম্পুর এলাকার বাসিন্দা মমতা বেগম বলে জানা গেছে। তবে পুলিশ এখনো পর্যন্ত কিশোরীর পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে কিভাবে ওই কিশোরী রাতাবাড়িতে পৌঁছালো, মৃত্যু হলো কিভাবে, দেহ সেপটিক ট্যাঙ্কে কেন, এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশি তদন্তের দিকে এখন নজর রাতাবাড়ি সহ গোটা শ্রীভূমি জেলাবাসীর। সিডিএসপি আরকে নগরের কাছ থেকে ওনার খবর পেয়ে আজকে আমি চানমারি পাটিয়ালা জিপিতে এসেছি। আবুল হোসেনের বাড়িতে আমরা কিছু এভিডেন্স পেয়েছি। আর ইনার যেটা টয়লেট আছে, ঘরের বাইরে যেটা টয়লেট আছে, এটার যেটা সেপটিক ট্যাঙ্ক আছে, সেপটিক ট্যাঙ্ক থেকে একটা বডি রিকভার করা হয়েছে। এটার বাইরে আর কোনো ডিটেলস আমাদের কাছে সেরকমভাবে নেই। বডি পোস্টমর্টমের জন্য পাঠানো হবে। আর দ্য কেস ইজ আন্ডার ইনভেস্টিগেশন। ম্যাডাম, প্রিলিমিনারি ইনভেস্টিগেশন এখন মানে ফাউল প্লে সাসপেক্ট করা হয়েছে। নো ডাউট একটা বডি যখন আপনার একটা সেপটিক ট্যাঙ্কে পাওয়া গেছে, তো এটা একটা সাসপেক্টেড মার্ডারই হবে। বাট যতক্ষণ ধরে আমাদের পোস্টমর্টম কমপ্লিট হবে না, ইনভেস্টিগেশন কমপ্লিট হবে না, সেভাবে আমরা কনফার্ম কোনো ইনফরমেশন আমি দিতে পারবো না। ফিমেল। ম্যাডাম, এই বডিটা মানে এই মেয়ে লোকটা কোন জায়গার হতে পারে? মেয়ে লোকটা এখানে লোকাল তো না, এরকম সেরকম কোনো ইনফরমেশন নেই থানাতে। প্রবাবলি আশেপাশের ডিস্ট্রিক্টে, প্রবাবলি হাইলাকান্দির হতে পারে, একটা ইনফরমেশন একটা এরকম আছে, বাট নাথিং হ্যাজ বিন কনফার্ম। বয়স কেমন হবে ম্যাডাম? বয়স তার এটা আমি এখন বলতে পারবো না কীরকম বয়স হবে। ধরেন 9:30 10টার সময় আমার গ্রামেরই 3টা ছেলে, 4টা ছেলে, ওরা আমাকে বললো, গ্রামের নাম চানমারি পাতিয়ালা জিপি, ওরাকে বললো যে এখানে একটা সাসপেক্ট হয়েছে যে আবুল হোসেনের ঘরে একটা মেয়ে মার্ডার হয়েছে। সেই কথা শুনে আমি সঙ্গে সঙ্গে ওসি স্যারের সঙ্গে যোগাযোগ করলাম এবং আকেনগর সিডিএসপি স্যারের সঙ্গে যোগাযোগ করার পরে আমাদের গ্রামবাসী সবাই মিলে ওকে ঘরের মধ্যে করায়ত্ত করে রাখলাম। তারপরে রাতাবাড়ি পুলিশ এবং আকেনগরের সিডিএসপি স্যার এখানে আসলেন, সার্কুলার ম্যাডাম আসলেন। আসার পরে মেয়েটা ডেড বডি উদ্ধার হয়েছে, এখান থেকে উদ্ধার হয়েছে। এখানে বয়স তো আমরা বলতে পারবো না এখন, কারণ আমরা দেখি নাই পুরা। কোন জায়গার ছিল মেয়েটা? আমরা ওর মুখ থেকে যেটা শুনেছি হাইলাকান্দির হতে পারে।